24 ঘন্টার মধ্যে একটা মানুষ যেন কর্পূরের মতো উবে গেল। নেই নেই, কোথাও নেই। হাজার চাইলেও তাকে আর দেখতে পাবো না, স্পর্শ করতে পারবো না, কণ্ঠস্বরটাও আর কানে বাজবে না। বিরাট বাড়ি আমাদের, সেখানে মানুষ বলতে এখন আমি আর অসুস্থ শাশুড়ি মা, আপনাদের জয় বন্দ্যোপাধ্যায়ের মা। বাড়িটা খাঁ খাঁ করছে, অদ্ভুত শূন্যতা ক্রমশ গ্রাস করছে আমাকে। হাসপাতালে যখন ভর্তি করলাম তখনও আমাদের সকলে আশা জয় ঠিক ফিরে আসবে। ও তো বাঁচতে ভালোবাসত, কিন্তু অবস্থা ক্রমশই খারাপ হচ্ছিল। সোমবার সকালে হাসপাতালে চিকিৎসকেরা জানালেন অবস্থা ভালো নয়। আমরা গিয়ে দেখি ওরা পেসমেকার বসানোর চেষ্টা করছেন, সেসবই ব্যর্থ। চলে গেল জয়। আমি যখন স্কুলে পড়ি জয় তখন অভিনেতা। মায়ের কাছে গল্প শুনেছি, পরে বড় হয়ে ওর ছবি দেখেছি। আমাদের যখন বিয়ে হয় তখন ও শুধুই নেতা, জনদরদি নেতা, স্পষ্ট কথা বলতে পছন্দ করা এক মানুষ, যার কথায় অনেক সময় বিতর্ক দানা বেঁধেছে। কিন্তু মানুষটা খারাপ নন, আদ্যপ্রান্ত মানবিক চেহারা দেখেছি ওরা সকলে। লোকের ভালো করার জন্য পাগল, কিন্তু নিজের ভালো বুঝতে কই। বিয়ের আগে থেকে আমরা পরস্পরকে চিনতাম, জানতাম। যখন বিপদে পড়েছি জয় ঢাল হয়ে এসে আগলেছে আমাদের। খুব নির্ভর করতাম ওর উপরে। এবার আমি কার উপর নির্ভর করব? একা জয় নয়, ওর বাবা মানে আমার শ্বশুরমশাই যেন সাক্ষাৎ আমার নিজের বাবা। আমাদের বয়সের অনেকটা পার্থক্য, ওর যখন 62 আমার তখন 33। শ্বশুরমশাই কোনোদিনই এই ব্যবধান বুঝতে দেননি, যেমন বুঝতে দেয়নি জয়। আমি অনেক ছোট, কিন্তু খুব সম্মান দেখাতো। আমি সেটা ফেরত দেওয়ার চেষ্টা করেছি। হয়তো ওর আন্তরিক ব্যবহার কোনোদিন বুঝতে দেয়নি আমি ওর দ্বিতীয় স্ত্রী, অথচ আমার এটাই প্রথম বিয়ে। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর জয় খুব একা হয়ে পড়েছিলেন। সেই সময় ওর পাশে থাকার চেষ্টা করেছিলাম। মনের আদান প্রদানের সেই শুরু। 2019-এ বিয়ে, 2025-এর 25শে আগস্ট পর্যন্ত আমরা দম্পতি ছিলাম, সত্যিকারের সুখী দম্পতি। অনন্যাদি মাঝে মধ্যে জয়ের সঙ্গে কথা বলতেন, খোঁজ নিতেন। এমনও হয়েছে আমরা তিনজনে একসঙ্গে গল্প করেছি যেন তিন বন্ধু। জয় কোনোদিন অনন্যাদির কথা লুকোননি বলেই হয়তো আমারও কোনো অস্বস্তি কাজ করেনি। আর গতকাল দিদি যা করলেন আজীবন মনে রাখব। উনি বড় দিদির মতো সারাক্ষণ পাশে থেকেছেন, আমায় আগলেছেন। আমার মা থাকলে এভাবেই আগলাতো। অনন্যাদি না থাকলে হয়তো সব কাজ আদৌ এতটা নির্বিঘ্নে সম্পন্ন হতো না। এতদিন জয়কে নিয়ে ব্যস্ত থাকতাম। শ্বশুরমশাইয়ের বড় ভরসা করে তার ছেলেকে আমার কাছে রেখে গিয়েছিলেন। তার উপর আমার ননদ বিদেশে থাকেন, ফলে স্বামী, সংসার, শাশুড়ি, শ্বশুরমশাইয়ের গোয়েন্দা সংস্থার দায়িত্ব সব আমার কাঁধে। মঙ্গলবার হঠাৎ করে একটি দায়িত্ব কমে গেল। এখন আমার সঙ্গী জয়ের স্মৃতি, শাশুড়ি মা আর গোয়েন্দা সংস্থার দায়িত্ব। অনেকে দ্বিতীয় বিয়ের কথা বলছেন, এ কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারছি না। মাত্র একদিন আগেই চলে গিয়েছে জয়, ও স্মৃতি আমায় আষ্টেপৃষ্টে জড়িয়ে। এখনই কি করে দ্বিতীয় বিয়ের কথা ভাববো? যতই স্বামী না থাকুক, সংসার তো সেই রয়েই গেল। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।